আজ বাড়িতে বৌদি তালের বড়া বানাবে, তাই তালের উপরের কালো অংশটা ভালোভাবে তুলে নিল। তারপর বৌদি এই তালের মধ্যে অল্প চুন দিয়ে দিল। চুন জল দিয়ে ভিজিয়ে রাখলে নাকি তালের যেটা তিতা ভাব থাকে সেটা দূর হয়ে যায়। তাই তালের মধ্যে চুন আর জল মিশিয়ে কিছু টাইম রেখে দিল এভাবেই। তারপর তালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে বৌদি আর মা ঘষতে শুরু করলো, যাতে তালের রসটা ভালোভাবে বেরিয়ে আসে। তালের ভিতরে যে 3টা গোটা থাকে সেটা আমিও জানতাম না, আজকে জানতে পারলাম। তারপর তালের রসটাকে একটা থালের মধ্যে ভালোভাবে রাখলো, রাখার পর ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিল, যাতে কোনো আঁশ না থাকে। সম্পূর্ণ রসটাকে ভালোভাবে ভালোভাবে একদম ছেঁকে নিল। তালের রসটাকে দেখতেও কত সুন্দর লাগছে। তালের ভিডিও বানাতে বানাতে আমিও শিখে নিলাম কীভাবে বানাতে হয়। তালের রসটাকে ভালোভাবে ছেঁকে নেওয়ার পর এখানে এখন সুজি, যতটুকু সুজি লাগবে ততটুকুই মা আন্দাজ মতো দিয়ে দিল। সুজি দেওয়ার পর বৌদি ভালোভাবে মেখে নিল। এদিকে মা নিজের আন্দাজ মতো সুজি দিচ্ছে আর বৌদি ভালোভাবে মেখে নিচ্ছে, আর আমি বসে বসে ভিডিও করছি, দেখছিও। সুজির সঙ্গে তালের রসটাকে ভালোভাবে মাখার পর মা পরিমাণ মতো চিনি দিয়ে দিল। চিনি দেওয়ার পর বৌদি সেটাকে আবার ভালোভাবে মেখে নিল। এরপর যতটুকু আটা লাগবে মা ততটুকু আটা দিল, আর বৌদি সেদিকে মাখা শুরু করলো। সুজি, আটা, চিনি মাখার পর কিছু পরিমাণ মা লবণ দিয়ে দিল। লবণ দেওয়ার পর আবার সবগুলো ভালোভাবে মাখা শুরু করলো। বাড়িতে তালের বড়া আগেও বানিয়েছে, কিন্তু আমি কোনোদিনও সামনে বসে দেখি নাই কীভাবে কী করে। আজকে ভিডিও বানাতে বানাতে আমিও নিজেও শিখে নিলাম। তোমরা যারা পারো না তালের বড়া বানাতে, আমার ভিডিও দেখে তোমরাও শিখে নিতে পারবে। আজকে আমিও সম্পূর্ণ শিখে নিলাম। তালের সঙ্গে আটা, ময়দা, লবণ, চিনি সম্পূর্ণ ভালোভাবে মাখা কমপ্লিট, তাই আমি গিয়ে গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে নিই। কড়াই গরম হওয়ার পর বৌদি তেল ঢেলে নিল। এখন অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার পর বানাবে। তালের বড়া বানাতে নাকি কম আঁচে বানাতে হয়, সেটাও আমি আজকে জানলাম। তোমরাও আমার এই ভিডিও দেখে জেনে নাও। তালের বড়াগুলো মিষ্টির মতো দেখতে লাগছিল। তালের বড়া খাবা? ভালোভাবে লাল লাল হওয়ার পর তালের বড়াগুলো বৌদি নামিয়ে নেয়। আমাদের তালের বড়া বানানো কমপ্লিট। তোমরা কে কে তালের বড়া খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও সবাই।